বলেছিলাম আযানের ফজিলত, আযান যে দিবে তার কি মর্যাদা, আযান দেওয়ার দ্বারা কি কি ফায়দা হয়, 10টি ফায়দা বয়ান করেছিলাম। এর মধ্যে একটি বলেছিলাম আযান দেনেওয়ালা মুয়াজ্জিন যিনি, কাল কিয়ামতের দিন তার ঘাট সবচেয়ে লম্বা হবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কাল কিয়ামতের দিন রব যখন দেখা দিবেন, সবার সামনে যখন আসবে, মুয়াজ্জিন যত পিছনে থাকুক না কেন সে তার মাথা উঠিয়ে রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এর আযানের অনেক অনেক মর্যাদা রয়েছে। আযানের লফজগুলো, আলফাজ, যে শব্দগুলো আমরা উচ্চারণ করে থাকি, এই শব্দগুলো মাহাত্ম্য কি, শব্দগুলোর ভিতরে কি রয়েছে, এই শব্দগুলো কেন? আমরা আযানের শুরুতে বলি আল্লাহু আকবার, 4 বার আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, যত জিনিস হতে পারে, যত কিছু হতে পারে, সব কিছু চেয়ে সবচেয়ে বড় কে? আল্লাহ। প্রত্যেক দিন 5 বার আযান হয়, প্রত্যেক আযানে 6 বার এই শব্দটা উচ্চারিত হয়, শুরুতে 4 বার, শেষে 2 বার, 6 বার এই শব্দটা উচ্চারিত হয়। মুয়াজ্জিন এই শব্দ উচ্চারণ করে আমাদেরকে দৈনিক 5 বার স্মরণ করিয়ে দেয়। 5 6 30 বার, 30 বার আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যা কিছু দেখি আর যা কিছু করি কোনো কিছুই করতে পারে না সবচেয়ে বড় মালিক একজন, তিনি কে? আল্লাহ। প্রত্যেক দিন 30 বার আমাদেরকে মুয়াজ্জিন শব্দগুলো বলে বলে আমাদেরকে স্মরণ করিয়েছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটাকে দৈনিক এতবার এত জোরে আওয়াজ করে স্মরণ করে দেওয়া, এমন কিছু নেই। এটাই একমাত্র জিনিস যেটা আল্লাহ সবচেয়ে বড়। মুমিনের অন্তরে এই শব্দটা যখন কানে যখন শব্দটা শুনে হৃদয়ে কাজ করে আর প্রশান্তি পায়, সে আস্তে আস্তে মসজিদে দিকে আগমন করতে শুরু করে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই একটা কথাই আল্লাহ সবচেয়ে বড়, এটা যদি আমরা হৃদয়ে বসাইতে পারি, আমাদের অন্তরে বসাইতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের আর কোনো কিছু দরকার নাই। আমাদের এটাই যথেষ্ট, আল্লাহই সবচেয়ে বড়। নিজের হৃদয়ে এটাকে বসাই, দিল থেকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আর এই অনুযায়ী আমল করি, দেখবেন আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। এরপর আযানের আরেকটা শব্দ বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুয়াজ্জিন বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই কথা মুয়াজ্জিন বলার পরে আমরা জবাবেও এটাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জবাবে এটাই বলি, আমরাও বলি, আমরাও সাক্ষী দিচ্ছি, আমিও সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুয়াজ্জিন আযানের মধ্যে এই শব্দটি 2 বার বলে, 5 ওয়াক্ত যদি বলে 10 বার, এই শব্দটি আমাদের কানে পৌঁছে দিচ্ছে যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। আর আমরা নামাজে দাঁড়িয়ে এটাই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে আমাদের ইবাদত, আমাদের সিজদা, আমাদের তাসবিহ, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এর রব সূরা জারিয়াতে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত। ইবাদত হবে আল্লাহ, আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে, অন্য কোনো মাখলুকের ইবাদতের জন্য নয়। আযানের তৃতীয় আরেকটি শব্দ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমে বলেছেন সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দ্বিতীয় আরেকটি যে শব্দ আছে
মুহাম্মদ রাসূলুল্লাহ, এও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষী আমরা দিচ্ছি। দেখেন এখানে আযানের মধ্যে আল্লাহ তাআলার কথা তো আছে, রাসূলের নাম কেন উচ্চারণ? রাসূল আল্লাহর কত প্রিয়, আল্লাহর কত কাছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলের কত নিকটের বন্ধু, এটা বোঝানোর জন্য আল্লাহ যেখানে নিজের নাম ব্যবহার করেন অধিকাংশ জায়গায় নিজের নামের সাথে নিজের বন্ধু মুহাম্মদের নামটাকে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত আযান হবে, আযানের ক্ষেত্রে আল্লাহর নিজের কথা বলবে, সাথে নিজের বন্ধুর কথা বলবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহ প্রেরিত একজন রাসূল, এই কথাও মুয়াজ্জিন সাক্ষী দিবে, যারা শুনবে তারাও সাক্ষী দিবে। এবং প্রত্যেকটা মাখলুকের কানে কানে আওয়াজ পৌঁছে যাবে যে মুহাম্মদ নামে একজন রাসূল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই সময়ের যে কাফের বেঈমান ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, ইসলাম বিদ্বেষী যারা ছিল, তাদের কাছে রাসূলের নামটা অপছন্দনীয় ছিল। তারা এটা সহ্য করতে পারত না। ইসলামের দাওয়াত এটাও তাদের কাছে অপছন্দনীয় ছিল। তারা তার বিদ্বেষ পোষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন মারা যায়, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলার গর্ভে রাসূলের একজন ছেলে ছিল ইব্রাহিম। এই ছেলে যখন মারা যায়, রাসূলের আরেক ছেলে ছিল, সবাই নাবালেগ অবস্থায় মারা গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তার কুরাইশরা বলতে লাগলো, এ তো নির্বংশ, কয়দিন পরে এর আর কোনো অস্তিত্ব থাকবে না। রাসূলকে নির্বংশ বলে তারা গালি দিত, কোনো অস্তিত্ব থাকবে না এটা বলে গালি দিত। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ রাসূলের নামকে কিয়ামত পর্যন্ত উচ্চারিত রাখবেন, কিয়ামতের মাঠেও রাসূলের নাম উচ্চারিত হবে। এই কারণে আল্লাহ কৌশলে নিজের নামের সাথে প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূলের নামকে অ্যাড করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের নামকে সংযুক্ত করে দিয়েছে, যাতে করে যারা বলে মুহাম্মদ মারা গেলে শেষ, তার কোনো বংশ থাকবে না, তার কোনো পরিচয় থাকবে না, তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা ভাবো যে মুহাম্মদ মারা গেলে তার বংশ শেষ, তার ধর্ম শেষ, তার কর্ম শেষ, তার কোনো অনুসরণীয় থাকবে না, তাকে স্মরণ করবে না, এটা হতে পারে না। আমি আল্লাহর নাম যতবার আযানের উচ্চারণ হবে, আমার প্যারে মাহবুব মুহাম্মদের নামও তত জায়গায় ইনশাআল্লাহ উচ্চারিত হবে। এখানে আল্লাহ এখানে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলেন। এটা আমাদের ঈমানের সাথে সম্পর্ক। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এই দুই শব্দ দুইবার করে 4 বার উচ্চারণ হয়। এটা আমাদের ঈমানের পরিচয়। আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা সাক্ষী দিচ্ছি। কেউ যদি রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূল না মানে, তাহলে ঈমান নেই। আযানের এরপরে আরেকটা শব্দ আছে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন 2 বার বলে, 5 ওয়াক্ত নামাজে 10 বার বলে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে। আপনার কানে আওয়াজ পৌঁছে দিচ্ছে, নামাজের দিকে আসো। কাল কিয়ামতের দিন যখন প্রশ্নের সম্মুখীন হবে, নামাজে যাও নাই কেন, এই কথা বলার সুযোগ নেই, নামাজ কি জিনিস জানতাম না, নামাজের আওয়াজ কানে আসতো না, এই কথা বলার সুযোগ নেই। কারণ প্রত্যেকটা দিন একই টাইমে মহল্লার, পুরো এলাকার, পুরো দেশের যত মসজিদ আসে, প্রায় 3 কোটি মসজিদের থেকে একই আওয়াজ উচ্চারিত হয়, হাইয়া আলাস সালাত। বাংলাদেশের যত মসজিদ আছে, এই যে আলীর মোড়ে যতগুলো আশপাশে যতগুলো মসজিদ আছে, একই টাইমে একসাথে প্রত্যেক মসজিদে একই ধ্বনি আসে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে, চলে আসো নামাজের দিকে। কিন্তু এই দুনিয়ার এই আওয়াজ প্রত্যেক আকিল, বালিগ, নারী, পুরুষ প্রত্যেকের কানে পৌঁছে। এইখান থেকে যেখানে যাক, ওই এলাকাতেও আযান হবে, তার কানে পৌঁছবে। কিন্তু এই আওয়াজের আহ্বান, এই দাওয়াত যত জনের কানে পৌঁছে, প্রত্যেকে কি মসজিদে আসে আর প্রত্যেকে কি নামাজ আদায় করে? কেন করে?
মুহতারাম, নামাজের দিকে আসো, এটা মুয়াজ্জিন আপনাকে জানিয়ে দিচ্ছে, দায়িত্বশীলরা আপনাদের কানে পৌঁছে দিচ্ছে, উলামায়ে কেরাম আপনাদের কানে পৌঁছে দিচ্ছে আসো নামাজ। কিন্তু আপনি আর আমি যখন নামাজে আসি না, নামাজ পড়ি না, তখন আমার আর আপনার কোনো কিছু করার নেই। আর ছেলে কোনো অপরাধ জড়িত হয়ে গেলে, কোনো কাজ ভুল করে ফেললে, মা বাবা বলে বলছিলাম তুই এটা না করতে, তাও তুই করলি, এখানে তুই এই ভুলটা বলে কিনা। আর মা বাবা যখন নিষেধ করে যে করিস না, এরপরে যখন করে, এরপর ভুল হলে মা বাবা ঠিকমতো না বলে দেন তুই না করলাম, কালকে আমাদের রব হয়তো এইভাবে জবাব দিবে। আজান কিন্তু কানে পৌঁছেছে, বলা হয়েছে আসো নামাজের দিকে আসো। আর কালকে আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। এখানে নামাজের হিসাব যদি আমাকে পুঙ্খানুপুঙ্খানে দিতে হয়, তাহলে পাঁচ ওয়াক্তের যে আযান হচ্ছে, মুয়াজ্জিন আমাকে যেদিকে ডাকছে ওইদিকে আমাকে যেতে হবে। ওইটাই আমার সফলতা, ওইটাই আমার মুক্তির পথ, ওইটাই আমার নাজাতের পথ। এটা আমরা হয়তো সাময়িকভাবে বুঝি না, আমরা বুঝি না, এই কারণে আমরা আসি না। বোঝা দরকার আসলে এটাই আমাদের জন্য সব, অন্য কিছু। আজানের দ্বিতীয় আরেকটি শব্দ ব্যবহার হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ শব্দের অর্থ হলো সফলতা, কামিয়াবি। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে, কামিয়াবির দিকে আসো। কিন্তু না, আমরা আসি না, আমরা আসি না। সফলতাকে আমরা সফলতা মনে করি না, মসজিদে এসে নামাজ পড়াটাকে আমরা সফলতা মনে করি না। আমরা সফলতাকে তালাশ করতেছি আজকে দুনিয়ার, আজকে সফলতা আমরা তালাশ করতেছি আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে সফলতা তালাশ করতেছি। না, এগুলো কিছুতে আমার সফলতা আসতে পারে। সফলতা আসবে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে চলা, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যে পথ বাতলে দিয়ে গিয়েছে ওই পথে আর ওই পথে চলার মধ্যে আমার সফলতা, ভিন্ন কোনো পথে আমার সফলতা নেই। এখানে রব্বে কায়নাত সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যে মাগফিরাত দেওয়া আছে, যে ক্ষমার ঘোষণা দেওয়া আছে, এই ক্ষমার দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। ওয়া জান্নাতিন, এবং মাগফিরাতের সাথে সাথে যে জান্নাতের ঘোষণা দেওয়া আছে, ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। জান্নাতটা কেমন? কাআরদুহা আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের প্রশস্ততা যে পরিমাণ, আল্লাহ জান্নাতকে ওই পরিমাণ প্রশস্ততা করে রেখেছে। আর এটা কার জন্য প্রস্তুত করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্যই আল্লাহ এই জান্নাতটাকে, এই মাগফিরাতটাকে আল্লাহ প্রস্তুত করে রেখেছে। যদি আমি আর আপনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনার পরেও যদি সফলতার মানদণ্ড নামাজের দিকে না আসি, তাহলে আমি আর আপনি জান্নাতে যাওয়া তো কঠিন হয়ে যাবে। এগুলো সফলতা দুনিয়ার কাজ কামের ভিতরে যতটুকু নিহিত আছে, এর চেয়ে বেশি নিহিত আছে নামাজের দিকে। দুনিয়ার কাজকর্ম করব, তবে দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে যেন আমি আখিরাতকে ভুলে না যাই। আমার মূল মাকসাদ যেটা আখিরাত, পরকালের যে আমার জিন্দেগি আছে, এই জিন্দেগিকে যেন আমি ভুলে না যাই। আমার প্রত্যেকটা কর্মে আমি যতক্ষণ অফিস করি, যতক্ষণ ব্যবসা করি, যতক্ষণ লেনদেন করি, অতটুকু সময় আমি যদি এটাই মনে রাখি আমার সফলতা এখানে নয়, আমার সফলতা রব যে পথে বলেছেন ওই পথে আমার সফলতা, যদি এই কথাটাকে আমি মনে রাখতে পারি, তাহলে কোনোদিন আমি সফলতার পথ থেকে বিচ্যুত হবে না, সফলতার পথ থেকে বাইরে যেতে পারবো না। কোনো খারাপ, কোনো গুনার কাজও আমি লিপ্ত হব না, কোনো হারাম কাজও আমি লিপ্ত হব না। লেনদেন, আচার, আখলাক, ব্যবহার, কারোর সাথে কথা বলা, কোনো ক্ষেত্রে আমি শরীয়তকে ওভারটেক করে, শরীয়তকে উপেক্ষা করে অন্য কিছু করতে পারবো। কিন্তু আজকে আমরা সফলতার পথ কি খুঁজছি? এই শরীয়তকে পিছনে ফেলে অন্য পথকে আমরা সফলতার মানদণ্ড বানিয়ে নিচ্ছি। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন বাদিরু বিল আ'মালি ফিতরা কা কাত'আল লাইলিল মুসলিম, তোমরা আমলের দিকে অগ্রগামী হও, প্রতিযোগিতামূলক অগ্রগামী হও। ওই অন্ধকার রজনীর মতো ফিতনা আসার আগে
অন্ধকার রজনী যেমন একের পর এক অন্ধ হতেই থাকে, সন্ধ্যার সময় অন্ধকার আর গভীর রজনীর অন্ধকার পার্থক্য থাকে, যত গভীর হয় তত অন্ধকার বাড়তে থাকে। ঠিক ফিতনা আমাদের দিকে আসবে, ধেয়ে আসবে ফিতনা, একের পর এক ফিতনা আসতেই থাকবে। এই ফিতনাগুলো আসার আগে তোমরা আমলের দিকে প্রতিযোগিতামূলক দৌড়াও। কারণ ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, যখন ফিতনা চলে আসবে অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, আবার সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকালে সে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, সন্ধ্যায় কাফের, সকালে মুমিন। এই অবস্থা যখন হবে এর আগেই তোমরা চলে আসো, কেননা মানুষ তার দিনকে বিক্রি করে দিবে, বিক্রি করে দিবে তার দিনকে বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার লালসা, দুনিয়ার আসবাবের বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দিবে। আজকে আমাদের অবস্থা তাই। দিন যখন চলে আসে, দিন যখন আমাদের সামনে চলে আসে, তো দুনিয়া আমাদের সামনে আসুক আর না আসুক, আমরা কিছু লোক দিনকে গ্রহণ করি। কিন্তু যখন দুনিয়া আমার সামনে চলে আসে, অধিকাংশ লোক দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিনকে পিছনে ফেলে। বিআরাজিন মিনাদ দুনিয়া, দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার উদ্দেশ্যে। আমার দিন কোথায় যাবে, দিন কোথায় যাবে, এটার কোনো মাকসাদ আমাদের থাকে না। আমাদের একটাই অবস্থা এমন হয় যে আমাকে এটা উপার্জন করতে হবে, এটা আমাকে পাকড়াও করতে হবে, এটা আমাকে নিতে হবে, এটার মালিক আমাকে হতে হবে। আর এই মালিকানা আমি কি শরীয়ত মোতাবেক হচ্ছি না অন্যায়ভাবে হচ্ছি, এটা আমরা দেখি। যখন আমার দিন আর দুনিয়া সমান সমান চলে আসে, তো আমাকে উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া, দিনকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে পিছনে ফেলা। কিন্তু আমরা করি দুনিয়াকে ধরি, আখিরাতকে পিছনে ফেলে দিই। এখানে আজকে আমরা সফলতা, শান্তি আর মুক্তি কোনো পথে তালাশ করি না, কারণ আমরা ভুল পথে শান্তি আর মুক্তি কামনা করছি। যেই পথে শান্তি আর সফলতা নেই, সেই পথকে আমরা শান্তি আর সফলতার জন্য সোপান বানিয়ে নিয়েছি। অথচ শান্তি আর মুক্তির সোপান সেটা হতে পারে না। শান্তি আর মুক্তির সোপান এটাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো, এটাই তোমার জন্য মুক্তির পথ, এটাই সফলতার পথ। রব বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব বলেন মুমিনগণ সফল, মুমিনগণ সফল। কোন মুমিন? যাদের ভিতরে কিছু গুণ থাকবে, গুণের মধ্যে একটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একান্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা, তারাই মুমিন, তাদেরই সফলতা আছে। তো আমরা নামাজ আদায় করি, হ্যাঁ হয়তো অনেকে নামাজে দাঁড়ায়, সারা দুনিয়ার হিসাব নিকাশ আমার আর আপনার জেহানের মধ্যে ঘুরে, তো নামাজে কি হচ্ছে আমরা কেউ বলতে পারি। আসি কোন মধ্যে হাজিরা, এখানে মোহতারাম নামাজে আসবো, নামাজে আমাদের সফলতার চাবিকাঠি হতে পারে, অন্য কোনো কিছু আমাদের সফলতার চাবিকাঠি হতে পারে না। নামাজ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, অন্য কোনো কিছু আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। এখানে মুয়াজ্জিন আমাদেরকে দৈনিক স্মরণ করিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে ফজরের নামাজের সময় আরেকটি শব্দ বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যেহেতু এই সময় ঘুমানোর সময়, এই সময় যেহেতু ঘুমের সময়, এখানে মুয়াজ্জিন আযানের মধ্যে শব্দ বলে, রাসূল বলে দিয়েছেন এরা বলতে যে নামাজ ঘুম থেকে উত্তম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ ঘুম থেকে উত্তম। এটা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয়। এই কথা মুয়াজ্জিন যখন বলে, মুমিন যারা, নামাজি যারা, তাদের আর চোখে ঘুম থাকতে পারে না। তারা হাজারো কষ্ট, হাজারো বৃষ্টি, শীত সবকিছু উপেক্ষা করে চলে আসে মসজিদে অথবা ঘরে নামাজ আদায় করে নেয়। মা বোনরা ঘরে নামাজ আদায় করে নেয়। এইখানে হলো তার সফলতা। প্রতিবন্ধকতা আছে, শীত, বৃষ্টি, ঠান্ডা সবকিছুকে উপেক্ষা করে যখন সে মসজিদে আসবে, রব ফেরেশতাদেরকে বলবে, তোমরা না বলেছিলে যে এই মাখলুক সৃষ্টিগুলো তারা ফাসাদ করবে, দেখছো তারা আমাকে সিজদা করার জন্য মসজিদে চলে আসছে। সুবহানাল্লাহ। আর রব বলে দিবে, তারা যদি তওবা করে নেয়,
তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাফ, অতীত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রব আরেক জায়গায় বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, এই যে মসজিদে চলে আসতেছে নেক আমল করার জন্য, যদি পিছনে কোনো গুনাহ করে থাকে আল্লাহ এই নেক আমলের কারণে বদ আমলগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, হ্যাঁ গুনাহগার যারা তওবা করে নেবে, গুনাহগার যারা তওবা করে নেবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, রবের ঘোষণা, তওবা করে গুনাহ থেকে মুক্ত হবে। রব ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তো গফুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। এখানে রবের দিকে ফিরে আস, অন্য কোনো দিকে নয়। শান্তি আর মুক্তির পথ একটাই, রবের পথ। রবের দিকে ফিরে আসা ছাড়া অন্য কোনো পথে আমাদের জন্য শান্তি আর কামিয়াবি নেই, মুক্তি নেই। as-salatu khayrun minan nawm, আমার ঘুম যত বেশি হোক, যত ভারী হোক, আমি আমার নামাজকে প্রাধান্য দিই। তো দেখবেন আপনি পড়তে থাকেন একটা সময় আপনার আদত, অভ্যাস হয়ে যাবে যে এই সময় হলে আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনার অভ্যাস বানিয়ে। আর যাদের ফজরের নামাজ পড়ার ইচ্ছা থাকে তারা রাত্রে দেরি করে শুতে পারে না, কারণ তাদের টার্গেট যে আমাকে ফজর উঠতে হবে, সে অবশ্যই রাত্রেবেলা তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করে, রাত্রেবেলা তাড়াতাড়ি শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে এশার নামাজের পরে কথা বলা শরীর সম্মত না। এশার নামাজের পরে দীর্ঘ সময় জাগ্রত থাকা এটাও শরীর সম্মত। হ্যাঁ, আমাদের জরুরতের কারণে আমরা থাকি, কিন্তু উচিত তো হলো এশার নামাজের পরে দ্রুত শুয়ে পড়া, যত দ্রুত পারা যায় ঘুমিয়ে যাওয়া, শেষ রাত্রে জাগ্রত। কিন্তু আজকে আমরা রাত যত গভীর হয় আমাদের কাজের ব্যস্ততা তত বাড়ে। বিশেষ করে এই জামানার যুবক যারা আছে, যুবক যুবতী যে ভাই বোনেরা আছে, রাত যত গভীর হয় তাদের কর্মব্যস্ততা তত বেড়ে যায়, তাদের মোবাইলে সময় দেওয়াটা তত বেড়ে যায়, তাদের গোপনীয়তা তত বেড়ে যায়। না মুহতারাম, এগুলো আমার কিছু আসবে। এই রাত গভীর হলে আমার যে অপরের সাথে আমি কথা বলি, যদি কোনো গুনার কথা বলে থাকি, আমি আর আপনি হয়তো একান্ত রুমে চলে গিয়েছি, হয়তো আমি আর আপনি এসি লাগিয়ে দরজা জানালা সবকিছুকে বন্ধ করে আছি, কিন্তু সেখানে তো আল্লাহর নজর আছে, ফেরেশতা আছে, আছে কিনা? আছে। ওই সময় আমার আমলনামা চলতে থাকে। আমি আর আপনি যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আমাদের যুবকরা যখন এই রাত গভীর রজনীতে একে অপরের সাথে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, প্রত্যেকটা কথা গুনাহ, প্রত্যেকটা কথা জিনা, প্রত্যেকটা শব্দ জিনা, প্রত্যেকটা চোখ রাঙানি জিনা, চোখের তাকানো জিনা, যত শব্দ মুখ দিয়ে বের করেছেন, এই মুখ কাল কিয়ামতের দিন আপনার ব্যাপারে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ সাক্ষী দিবে, মুখ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলা আপনার হাত, আপনার পা, যেগুলো দিয়ে আপনি মেসেজ করেছেন, যে আঙ্গুল দিয়ে আপনি মোবাইল টিপেছেন, মেসেজ দিয়েছেন, যে চোখ দিয়ে আপনি মেসেজ দেখেছেন, যে জবান আর যে মেধা দিয়ে আপনি ওই শব্দগুলোকে উদ্ভাবন করার, সেগুলোকে বোঝার, মর্মার্থ বোঝার চেষ্টা করেছেন, কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী। কি উপায় থাকবে সেটা? এখানে রাত গভীর হলে, রাত গভীর হলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া যায়। আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তারা তো রাত গভীর হলে এটাকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম হয়। আল্লাহর ওলি যারা, যাদের দয়া, যাদের আমল, যাদের ইবাদত, যাদের সিজদা, যাদের তাহাজ্জুদের কান্না, যাদের চোখের পানিতে আমরা এখনো বেঁচে আছি, যাদের চোখের পানির বদলে আমরা এখনো খেয়ে বাঁচতেছি, তাদের তো রাত যত গভীর হয় রবের সাথে তাদের সম্পর্ক তত গভীর। ওয়াজআল লাইলা লিবাসা, রব বলেন আমি রাতকে লিবাস স্বরূপ বানিয়েছি, রাতকে লিবাস স্বরূপ বানিয়েছে আমাদের। আমরা তো রাতকে আমাদের সাথে এক করে নিব, মানে আমরা ডুবিয়ে যাব। ওয়াজআলনা নাহার মাআশা, আর দিবসকে বানিয়েছি উপার্জন, কিন্তু আজ আমাদের বিপরীত হয়ে গেছে। এখানে রাত যত গভীর হবে, রাত যত গভীর হবে, আমাদের সম্পর্কটা রবের সাথে হওয়া চাই। শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া চাই, শেষ রাতে একটু তেলাওয়াত করা চাই,
শুরু রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যায়, কিন্তু আজ আমরা শুরু রাত্রে দেরিতে ঘুমাই, ফলে আমরা শেষ রাত্রে আর তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত আমরা পড়তে পারি, ফজরের নামাজও পড়তে পারি। আরো হতভাগা তো ওই সমস্ত লোক, আরো হতভাগার আফসোস তো ওই সমস্ত লোকের জন্য যারা এই ফজরের সময় আজান শুনে আজানকে নিয়ে বিদ্রুপ করে। হ্যাঁ, আমার আর আপনার মতো হয়তো নামদারি অনেকে মুসলমান আছে, কেউ হয়তো সরাসরি আজানের বিরুদ্ধে কথা বলে, কেউ হয়তো বলতে পারে। মুহতারাম, ঈমান নষ্ট হবে। আযান as-সালাতু খায়রুম মিনান নাওম, এটা আপনি ভিন্ন কোন শব্দের সাথে তাকবীর দিবেন, ছাত্রীশতা দেবেন, এটা আপনি ঈমানের কমতি, আপনি ঈমানের কমতি, ঈমান নষ্ট। আল্লাহর পক্ষ থেকে আবার আপনাকে জানিয়ে দিচ্ছে, বলেন আমি আর আপনি যখন ঘুমায় গেলাম, আমার আপনার অবস্থাটা কি ছিল আমরা কেউ জানি? বলেন কেউ জানি? আমি আর আপনি যখন রাতে চোখটা বন্ধ করে আমার আপনার উপরে যখন ঘুমটা চলে আসলে, এই ঘুম জিনিসটা কি আমার আপনাকে কেন এইভাবে আচ্ছাদিত করে দিই? কি আছে এর ভিতরে আমরা কি কেউ জানি? না, কেউ জানি। আবার ঘুমের পরে আমাদেরকে আমাদের আপন অবস্থায় ফিরিয়ে দিচ্ছে কে করতেছে? কে করতেছে বলেন? আল্লাহ। ঘুমটা যখন আমার আপনার উপর গায়েব হয়ে যায়, আমার আপনার চোখে যখন ঘুম চলে আসে, ঘুম যাওয়ার পরে আমার আপনার হাত কোথায় থাকে, কি থাকে না থাকে কেউ বলতে পারি না। আমার রূহ কোথায় আছে, আমি কি জীবিত মৃত কিছুই জানি না। লেকিন আমি আবার জাগ্রত হওয়ার পরে আমার রূহ আমাকে ফিরে দেওয়া, আমাকে আবার আপন অবস্থায় ফিরে দেওয়া সব করেন কে? আল্লাহ। আল্লাহ করেন। আমাকে আপনি এত দয়া করে রূহটাকে নিয়ে আবার ফিরিয়ে দিচ্ছেন। তো মোহতারাম, রাতকে তো আমাকে আল্লাহ এটার জন্য দিয়েছেন যে আমি ঘুমাবো, শেষ রাতে রব আবার আমাকে রূহ ফিরে দিবে, আমি রবের সামনে দাঁড়াবো, একটু চোখের পানি ফেলবো। কিন্তু আমরা এটা করতে পারি? এর মোহতারাম, মুয়াজ্জিনের আযান এগুলোর জন্য আমাদেরকে ইসলামের দিকে, নামাজের দিকে আহ্বান করছে। এর আমরা নামাজে শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আযানের সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক মেসেজ প্রত্যেক দিন মুয়াজ্জিন আমাদেরকে শোনায়, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আর আপনার বহুত বড় ভাই, বাবা মা অনেকে থাকতে পারে, নেতা খেতা অনেকে থাকতে পারে, অভিভাবক অনেকে থাকতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র উপায় কে? আল্লাহর ফয়সালা ছাড়া আমার আপনার জন্য জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। এখানে এটা আমাকে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। এটাই আমার বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাকে আবার আল্লাহর সাথে দাঁড়াইতে হবে। আমাকে যে হাঁটার শক্তি দিতেছেন, আমাকে যে বসার শক্তি দিতেছেন, সবকিছু করতেছেন কে? আল্লাহ। এর আযানের এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ আমাদেরকে প্রত্যেক দিন বারবার শুনিয়ে, বারবার কোন শব্দ 10 বার, কোন শব্দ 30 বার, 5 বার শুনিয়ে আমাদেরকে একাত্মবাদের প্রতি আহ্বান করছে। তাওহীদ আর একাত্মবাদের শিক্ষা দিচ্ছে, রাসূলের রিসালাত শিক্ষা দিচ্ছে, আল্লাহর বড়ত্ব শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা শুনি, আমরা আমল করতে পারি না, শিক্ষা নিতে পারি। যদি শিক্ষা নিতে পারতাম, যদি এই আযানের শব্দগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারতাম, তাহলে কোনোদিন আমরা নিজেকে বড় মনে করতে পারতাম, কোনোদিন অন্যকে ছোট মনে করতাম না, কোনোদিন নিজেকে অন্যের উপরে প্রাধান্য দিতাম না। এটাই ভাবতাম যে আমি যদিও বড় হই, আমার চিত্র বড় আছে, হ্যাঁ অমুক নেতা বড়, এটাও আমার কোনোদিন হয়তো কল্পনা আসতে পারে। ওই নেতার উপরও নেতা আছে, ওই ভাইয়ের উপরও ভাই আছে, ওই অভিভাবকের উপরও অভিভাবক আছে। সবচেয়ে বড় অভিভাবক যিনি, তাকে সন্তুষ্ট করে চলা, এটাই ছিল আমার মূল থিওরি। লেকিন আমি এটা যেহেতু চলতে পারতেছি না, তাহলে আমার জন্য না কামিয়াব, আমি কামিয়াব হতে পারবো না, আমার জন্য নাজাতের ফয়সালা হবে। এই নাজাতের ফয়সালার জন্য আমাদের প্রত্যেককে আযানের শব্দগুলো থেকে নিজেদের মধ্যে শিক্ষা গ্রহণ করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আমিন। আযানের আরেকটি বিষয় হলো জুমার দিন 2 আযান। জুমার দিন কয় আযান হয়? 2 আযান। এটা নিয়ে কিছু বিভ্রান্তি আছে, কেউ কেউ এটাকে বেদাত বলার চেষ্টা করতেছে, নাউজুবিল্লাহ। এগুলো আপনারা অনেক সময় শুনেন, অনেকে প্রশ্ন করেন, অনেকে জানতে চান। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আযান একটাই ছিল, যেটা আমরা খুতবার সময় দিয়ে থাকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চালিয়ে গিয়েছেন, এক আযান ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসে যেহেতু এলাকা বড় হয়ে গিয়েছে, মুসলিম সমাজ বড় হয়ে গিয়েছে, তখন এক আযান দ্বারা
এক আযান দেওয়ার পরে আয়েশা খুতবা শোনাটা কঠিন ছিল। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যত সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে মশওয়ারা করে ফয়সালা দিয়েছেন যে এখন থেকে দুই আযান হবে। প্রথম আযানের পরে প্রস্তুতি নিয়ে সকালে মসজিদে চলে আসবে, দ্বিতীয় আযানের পরে খুতবা হবে। প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক আযান ছিল, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযানের প্রবক্তা, তিনি দ্বিতীয় আযান দিলেন, এটাকে আমাদের জন্য মানতে হবে? হ্যাঁ, এটা মানতে হবে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইবনে মাজাহর 42 নম্বর হাদিস। রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তো রাসূলের সুন্নাহ হলো এক আযান, দ্বিতীয় আরেক আযান যেটা প্রবর্তন করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন এবং হেদায়েত প্রাপ্ত ছিলেন। যেহেতু রাসূলের ঘোষণা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, ওসমান সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরো, তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নাহ এটা আমাদের জন্য মানা জরুরি। এখানে আমাদের এখন যে দুই আযান হচ্ছে জুমার জন্য, আগে একটা খুতবার শুরুতে একটা দুই আযান, এটা কোনো বিদআত নয়, এটা শরীয়ত সম্মত এবং এটা সুন্নাহ ভিত্তিক, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আসহাবী কান নুজুম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবীরা হলো এক একজন নক্ষত্র সমতুল্য, এর মধ্যে থেকে যে কাউকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েতের পথে চলবে। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল্লে খলিফা, রাসূলের জামাতা ছিলেন এবং একজন অন্যতম সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন, মাহদিয়িন হেদায়েত প্রাপ্তদের মধ্যে ছিলেন। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য যে দ্বিতীয় আযানটাকে প্রবর্তন করে গিয়েছেন, এটা আমাদের জন্য মানা জরুরি। তাই এটা কোনো বিদআত নয়, বরং এটা সুন্নাহ সমর্থিত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েছেন